টাকার চাকরি নাকি কোটার চাকরি, আপনার জন্য হুমকি আসলে কোনটা? চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? 90-এর দশকে অঞ্জন দত্তের এই গানে চাকরি পেতে কাঠখড় পোড়ানোর বিষয়টি উঠে এসেছে। দশকের পর দশক পার হয়ে গেলেও এ গানের উপযোগিতা বহুগুণে বেড়েছেই। আমরা একটু দেখে আসি টাকা দিয়ে বাংলাদেশে কি পরিমাণ চাকরি কেনা যায়। বর্তমানে প্রায় সব সরকারি চাকরি হয় টাকার বিনিময়ে। দপ্তরি বা অফিস সহায়ক পদে চাকরি পেতেও লাগে 5 থেকে 7 লাখ টাকা। কর্মকর্তা পর্যায়ের চাকরির দর ওঠে 22 থেকে 25 লাখ টাকা, যেখানে কোটার অংশের প্রতিটি চাকরির জন্য লেনদেন হয় 5 থেকে 50 লাখ টাকা পর্যন্ত। প্রথম আলোর প্রখ্যাত সাংবাদিক অরুণ কর্মকারের খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের উপর একটি অনুসন্ধানী রিপোর্ট থেকে জানা যায়, খাদ্য পরিদর্শক পদে ঘুষের পরিমাণ 10 লাখ টাকা, যেখানে মুক্তিযোদ্ধা কোটাভুক্ত হলে 2 লাখ কমে 8 লাখে মেলে চাকরি। আমাদের দেশের সরকার বছরে 50,000 চাকরি দিতে পারে। বিশ্লেষকরা বলেন, কোন চাকরিতে কত টাকা ঘুষ লাগে তা নিয়ে কোনো গবেষণা হয়নি। ঘুষের যে ব্যাপকতা তাতে ধরেই নেওয়া যায় 90 থেকে 95 ভাগ চাকরিতে ঘুষ লাগে। স্থান কাল ভেদে ঘুষের রেট ভিন্ন ভিন্ন হয়। জেলা পর্যায়ের অফিস সহায়কের চাকরি পেতে লাগে 5 থেকে 7 লাখ টাকা, কিন্তু সচিবালয়ের ভেতর কোনো মন্ত্রণালয়ের অফিস সহায়কের চাকরির জন্য 20 লাখ টাকাও দিতে হয়। পুলিশ, ট্যাক্স, কাস্টমস এসব সেক্টরে চাকরির ঘুষের রেটের কোনো সীমা থাকে না। এসব বিষয়ে উল্লেখ করে একজন বিশ্লেষক জানান, ধরে নেওয়া হয় সরকারি চাকরি পেতে গড়ে 15 লাখ টাকা ঘুষ দিতে হয়। বছরে এই ঘুষের পরিমাণ দাঁড়ায় প্রায় 7 থেকে 8,000 কোটি টাকা। এতদিন জনসাধারণের মনে একটা বিশ্বাস ছিল, সব সেক্টরে টাকার বিনিময়ে চাকরি পাওয়া গেলেও পিএসসি ব্যতিক্রম। কিন্তু কোটা আন্দোলন শুরু হওয়ার কয়েকদিন আগেই সে বিশ্বাসে পানি ঢেলে দেয় পিএসসি। কোটা আন্দোলনের কয়েকদিন আগেই প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হয় 17 জন। এর মধ্যে 6 জন পিএসসির কর্মকর্তা ও কর্মচারী। এদের মধ্যে 5 জন এখনো কর্মরত, আরেকজনকে 10 বছর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চাকরিচ্যুত করা হয়েছিল। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পিএসসির যেসব কর্মকর্তা কর্মচারীর নাম এসেছে, দেখা যাচ্ছে তারা আগে ওই ধরনের গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন সময় পিএসসির নিজস্ব অনুসন্ধান ও তদন্তেই তা বেরিয়ে এসেছে। ফলে বোঝাই যাচ্ছে পিএসসির ভেতরে চক্রটি বহু আগে থেকেই এই কাজ চালিয়ে আসছে। পিএসসির চাকরিতেও এতদিন সঠিক মেধার মূল্যায়ন করা হয়নি। টাকার বিনিময়ে চাকরি পাওয়ার বেশ কয়েকটা ভাগে বিভক্ত করা যায়। 1 নম্বরে প্রশ্নপত্র ফাঁস করে চাকরির ধরন অনুযায়ী 1 থেকে 10 লক্ষ টাকায় বিক্রি। 2 নম্বরে ফাঁস হওয়া প্রশ্ন যারা কিনে চূড়ান্তভাবে চাকরি দিতে কয়েক লাখ টাকা লেনদেন। 3 নম্বরে চাকরির বিজ্ঞাপন জারির পরপরই বিভিন্নভাবে কয়েক লক্ষ টাকার বিনিময়ে প্রার্থী বাছাই ও নামমাত্র পরীক্ষা নেওয়া। কিছুদিন আগে হয়ে যাওয়া প্রাইমারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে গ্রেপ্তার হয়েছেন শতাধিক। গ্রেপ্তারের পর তাদের খবর মিডিয়ায় আসলেও তারপর আর কোনো খবর পাওয়া যায় না। সিআইডি, ডিবি ঘটা করেই তাদের গ্রেপ্তার করেছে, তবে ওই পরীক্ষা বাতিল করেনি কর্তৃপক্ষ। প্রশ্ন ফাঁসে পাশ করা ছাত্ররা এখন আবার নতুন করে 10 থেকে 20 লাখ টাকা দিয়ে চূড়ান্তভাবে চাকরি পেতে মরিয়া হয়ে আছেন। এতে করেই বোঝা যায়, প্রশ্ন ফাঁসে জড়িত জনি পোকা ধরা পড়লেও হোমরা সোমরারা রয়েই গেছেন। তারা তাদের বেচাকেনা চালিয়েই যাচ্ছেন। বাংলাদেশে চাকরির বাজারের যে প্রেক্ষাপট, তাতে একটা প্রশ্ন তোলাই যায়, কোটা সংস্কার তো হয়েই গেল, এখন মেধাবীরা কি চাকরি পাবে? উত্তর হলো না। কোটার চাকরি মেধাবীদের জন্য কখনো তেমন হুমকি তৈরি করতে পারেনি। আর কোটা সংস্কার হলেও চাকরি বাজারের কোনো পরিবর্তন আসবে না। আপনি একটু নিজ এলাকায় খেয়াল করে দেখবেন, ধরেন আপনার গ্রামে গত কয়েক বছরে 100 চাকরি হয়েছে, তার মধ্যে কয়জন কোটায় আর কয়জন টাকায় তা দেখলেই বুঝতে পারবেন। সাপোসা সংসার থেকে কোনো রকমে লেখাপড়া টেনে নিতে পারলেও চাকরির টাকা যোগান দিতে পারে না।
ফলে যাদের টাকা আছে তারাই চাকরি পাচ্ছে, আর যাদের টাকা নেই সেসব পরিবারের চাকরি পাচ্ছে না। এতে তেলে মাথায় তেল দেওয়া হচ্ছে, সমাজে আরো নতুন করে বেশি বেশি বৈষম্য তৈরি হচ্ছে।